السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. আমরা অবনত মস্তকে সেই মহান রাজাধিরাজ মহাশক্তির আধার মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আজকে আমাদেরকে অফলাইন এবং অনলাইন ভিত্তিক এই ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মহান রাজাধিরাজ, মহান সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, এই বিশ্ব চরাচর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আমরা শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন, সবাইকে আমি আজকের এই ক্লাসে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার প্রয়াস পাব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টি হলো এতিম এর সম্পদ ভক্ষণ করা ভয়াবহতা, যেটা আমাদের 100টি কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ, যেগুলো আমরা ইতিপূর্বে আরও বেশ কিছু কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা এতিমের সম্পদ ভক্ষণ করা বা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা যে জিনিসটি জানবো যে আসলে ইসলামের দৃষ্টিতে এতিম বলতে কি বোঝায়, এতিম শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি, কে বলতে পারবেন? এতিম বলতে আমরা কি বুঝি? এতিম কাকে বলা হয়? যার বাবা মা নাই, যার কি নাই, নাবালক কিন্তু তার বাবা নাই, আর ওইটাই। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। তো আপনি যেটা বলেছেন সবচেয়ে সঠিক। আমরা দেখি শাব্দিক দৃষ্টিকোণ থেকে এতিম শব্দের অর্থ কী। শাব্দিক দৃষ্টিতে এই শব্দটা আসছে ইয়াতুমা, ইয়াইতুমু, ইউতমান বা বেকারুমা একরুমু থেকে এই শব্দটির উৎপত্তি। এটা শাব্দিক অর্থ হচ্ছে আল ইনফিরাদ ওয়াল হাজাহ ওয়াল গাফলাহ। এটা আধুনিক আরবি অভিধান অনুযায়ী এই ইউতুম শব্দের শাব্দিক অর্থ বলা হয়েছে আল ইনফিরাদ, মানে নিঃসঙ্গতা, যার কোনো সঙ্গী নেই। ওয়াল হাজা, প্রয়োজন, অভাব। আরেকটা বলা হয়েছে আল গাফলাহ, অবহেলা। প্রিয় বন্ধুগণ, তাহলে এই এতিম শব্দের যে মূল ব্যুৎপত্তি বা মূল ধাতু, এটা শাব্দিক বিশ্লেষণের মধ্যেই এতিমের একটা অবস্থা আমাদের সামনে ফুটে ওঠে, যে এতিমের মধ্যে নিঃসঙ্গতা আছে, মানে তার বাবা নেই, বাবার স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত। এতিমের মধ্যে আছে প্রয়োজন বা অভাব,
এতিমের মধ্যে আছে গাফলতি, মানুষ তাদের ব্যাপারে অবহেলা দেখায়, তাদেরকে গুরুত্ব দেয় না। যাই হোক, এতিমের শাব্দিক অর্থ আমরা জানলাম যে এটার মূল শব্দ রয়েছে ইয়াতুমা, ইয়াইতুমু, ইউতমান, বাবে কারুমা একরুমু থেকে শব্দটি আসছে। এর শাব্দিক অর্থ হলো কয়টি বললাম আমরা? 3টা। 1 নম্বর হচ্ছে আল ইনফিরাদ, একাকিত্ব বা নিঃসঙ্গতা, একাকিত্ব বা নিঃসঙ্গতা। 2 নম্বর কি বলেছি? আল হাজা, অভাব বা প্রয়োজন। আরেকটি অর্থ আল গাফলা, মানে অবহেলা। আর ইসলামের পরিভাষায় ইয়েতিম বলা হয় ওই অনাথ শিশু যে তার পিতাকে হারিয়েছে অপ্রাপ্তবয়স্ক অবস্থায়, অথবা মানে যৌবন প্রাপ্ত হওয়ার পূর্বেই যে তার পিতাকে হারিয়েছে, তাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়েতিম। এবং এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিস থেকে আমরা ইতিমের সংজ্ঞাটা দেখে নেই। এ ব্যাপারে সাহাবী হানজালা আল মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউতমা বা'দা ইহতিলাম, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর কেউ এতিম থাকে না। মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন মানে আর এতিম বলা যাবে না। ওয়ালা ইউতমা আলা জারিয়াতিন ইযা হিয়া হাদাত, অনুরূপভাবে কোনো শিশু কন্যা সে যদি বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্কে উপনীত হয় এবং তার হায়েজ শুরু হয়, তাহলে তাকে আর এতিম বলা যাবে না। তো ছেলেদের ক্ষেত্রে কথা হচ্ছে লা ইহতিলাম, ইহতিলাম বলতে বোঝায় স্বপ্নদোষ হওয়া। আর স্বপ্নদোষ হওয়া মানে হচ্ছে একটা শিশু যখন সে আস্তে আস্তে বড় হয়, অ্যাডাল্ট বয়সে উপনীত হয়, তো অ্যাডাল্ট বয়সে উপনীত হওয়ার একটি অন্যতম আলামত হচ্ছে ইহতিলাম হয়ে যাওয়া বা স্বপ্নদোষ হওয়া। স্বপ্নদোষ হওয়া এটা একটা আলামত, আরও একাধিক আলামত রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউতমা বা'দা ইহতিলাম, মানে যখনই কোনো শিশু বাচ্চা বড় হয়ে যখন তার স্বপ্নদোষ হবে, প্রথম বীর্যপাত ঘটবে স্বপ্ন মারফতে, তারপর থেকে সে আর ছোট বলা যাবে না তাকে, তখন সে বড় হয়ে গেল, এরপরে তাকে আর এতিম বলার সুযোগ নেই। আর এর আগ পর্যন্ত সে এতিম, অর্থাৎ যদি তার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে থাকে। মানে এখানে যেটা উদ্দেশ্য হলো যে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর এতিম বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, আলেমগণ বলেছেন মাম্মাতা আবুহু ওয়া হুয়া দুনাল বুলুগ, প্রাপ্তবয়স্ক থাকা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যার বাবা মারা যায় সে কি এতিম। আর প্রাপ্তবয়স্ক দূরীভূত হয় স্বপ্নদোষের মাধ্যমে। অনুরূপভাবে মেয়েদের প্রাপ্তবয়স্ক এটা প্রাপ্তবয়স্ক হয় কীভাবে? হায়াদাত, যখন তার হায়েজ আসে বা ঋতুস্রাব হয়ে যায়। তো ঋতুস্রাব হলে কোনো শিশুকন্যা আর এতিম থাকে না। অনুরূপভাবে স্বপ্নদোষ হলে বা প্রাপ্তবয়স্ক হলে কোনো ছেলে কি হবে না, এতিম তাকে আর বলা যাবে না। প্রিয় বন্ধুগণ, এবারে আমরা যে জিনিসটি জানব যে ইসলামের দৃষ্টিতে এই এতিমের ব্যাপারে কি বলা হয়েছে বা এতিম সম্পর্কে ইসলামে কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে। দেখেন, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এখানে সর্বশ্রেণীর মানুষের অধিকারের কথা বলা হয়েছে। মানুষ মাত্রই প্রত্যেকের তার নিজস্ব একটা হক রয়েছে, অধিকার রয়েছে। সে চাই পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, পিতামাতা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা কি রয়েছে, হক রয়েছে, তার কিছু রাইট রয়েছে।
ঠিক একইভাবে ইসলাম এই জায়গাতে এসে একটা এতিম শিশু, অনাথ শিশু, একজন অরফেন বয় বা অরফেন গার্ল, তার ব্যাপারেও ইসলাম তার অধিকারের কথাকে ভুলে যায় নাই, বরং অত্যন্ত গুরুত্বের সাথেই তার অধিকারের কথাগুলোকে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই অবগত এবং এটা সুপরিচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে আগমন করেছিলেন এতিম অবস্থায়। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়ার বুকে আগমন করেছিলেন। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার বাবা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করে চলে গেছেন। তিনি যখন এই পৃথিবীতে আগমন করলেন, ভূমিষ্ঠ হলেন, তিনি পিতার স্নেহ মমতা থেকে বঞ্চিত অবস্থায় দুনিয়াতে আগমন করলেন। নবজাতক শিশু যখন দুনিয়ায় আসে তখন বাবা মার স্নেহ মমতায় সে বেড়ে ওঠে। কিন্তু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার ভালোবাসা, স্নেহ এবং মমতা থেকে আগেই বঞ্চিত হয়েছেন। এরপরে তিনি যখন দুনিয়াতে আসলেন, খুব বেশি দিন যায় নাই, মাত্র 6টি বছর এর ব্যবধানে তিনি তার মাকেও হারিয়েছেন। ঠিক না ঠিক? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়েতিমের একটা পরাকাষ্ঠ উদাহরণ, যে তিনি তার পিতাকে চোখে দেখেননি, পিতামাতার স্নেহ মমতা তিনি পান নাই, এমনকি মায়ের ভালোবাসাও খুব বেশি দিন ভাগ্যে জুটেনি। আচ্ছা, এখানে একটা বিষয় আসে যে কোনো শিশুর যদি মা মারা যায়, মানে বাবা আছে বেঁচে কিন্তু মা মারা গেছে, তাকে কি এতিম বলা যাবে? বলা যাবে? তার মা মারা গেছে কিন্তু বাবা বেঁচে আছেন, তাকে এতিম বলা যাবে না? কেন বলা যাবে না? দেখেন, বাবা যদি থেকে থাকে তাহলে সে যদি মানে মাতৃহারাও হয়, আলহামদুলিল্লাহ বাবা তার সমস্ত দায় দায়িত্ব বহন করবে। সে হয়তো আরেকটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে ওই সন্তানের প্রতিপালন করবে, অথবা সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে ওই শিশুর দেখাশোনা করার ক্ষেত্রে ধাত্রী নিয়োগ করবে, বা যে কোনোভাবে তার সেই এতিম শিশুর দেখাশোনা করতে পারবে। ঠিক না ঠিক? কিন্তু মা যদি বেঁচে থাকে, বাবা যদি মারা যায়, তাহলে এতিম বলা যাবে না। এই কারণে যে হতে পারে ওই মা বিয়ে করে অন্য সংসারে চলে যাবে, আর ওই ব্যক্তি দ্বিতীয় স্বামী সে এই শিশুর প্রতি যথেষ্ট দায়িত্ব নিতেও পারে, নাও নিতে পারে, আবশ্যক না। সে যদি নেয় তো সওয়াব পাবে, কিন্তু সে যদি শর্ত করে যে না আমি এরকম মেয়ে বিয়ে করবো যে আমার কোনো সন্তান থাকবে না, করতে পারে, এটা তার অধিকার আছে। তো যাই হোক, একটা শিশু সন্তান সে বাবা হারা যদি হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে সে নিঃস্ব হয়ে যায়। মা থাকলেও অনেক সময় মায়ের প্রয়োজন অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু বাবা যখন থাকবে তখন বাবার পূর্ণ অধিকার থাকে, তার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকে। সে অন্য একজন মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তাকে প্রতিপালন করার ব্যবস্থা করতে পারে, অথবা ধাত্রী রেখে বা টাকা পয়সা দিয়ে হোক, যে কোনোভাবে ওই সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করতে পারে। দেখা যাবে যে ওই সন্তান মায়ের যে স্নেহ মমতা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টা সে বুঝতেও পারবে না, এমনও তো হতে পারে, বুঝতে পারবে না। হয়তো বড় হলে জানতে পারবে যে তার মা নাই বা এটা অন্য কেউ। যাই হোক, এই জন্যে শুধু পিতার ব্যাপারটাই বলা হয়েছে যে পিতা যদি মৃত্যুবরণ করে কোনো শিশুর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, তবে সেই কি এতিম। প্রিয় বন্ধুগণ, ইসলামে অনেক বড় বড় আলেম এসেছিলেন যারা পৃথিবীকে আলোকিত করে গিয়েছিলেন। তাদের জ্ঞান গরিমা, তাদের প্রজ্ঞা, তাদের
মেধা, বিচক্ষণতা, তাদের ইলম, তাদের খেদমত দ্বারা পৃথিবী আলোকিত। কিন্তু এই বড় বড় আলেমরাও দুনিয়াতে এতিম অবস্থায় এসেছিলেন। সেই সমস্ত আলেমদের অন্যতম উদাহরণ হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, চার মাযহাবের সম্মানিত একজন ইমাম, মহাপণ্ডিত ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি পিতৃহারা হয়েছেন বাল্য বয়সেই। তার মা তাকে অনেক কষ্ট করে, আর্থিক সমস্যা থাকার পরেও প্রতিপালন করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, দিনের তালিম দিয়েছেন। পরবর্তীতে সেই এতিম শিশুটি বিশ্বকে করেছে আলোড়িত, যার জ্ঞানের প্রশ্রবণ থেকে আজকে পৃথিবীর এমন কোনো আলেম নাই যে উপকৃত হয় নাই এবং ইমাম শাফির নাম জানে না। অন্যতম আরেকজন উদাহরণ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও একেবারে বাল্য বয়সে তার পিতাকে হারিয়েছেন, অর্থাৎ তিনিও এতিম অবস্থায় প্রতিপালিত হয়েছেন। তার মাতৃকোলে তিনি অনেক কষ্টে প্রতিপালিত হয়েছে। তার মা আর্থিক দুর্বলতা থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে সন্তানকে প্রতিপালন করেছেন, বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, জ্ঞান দান করেছেন, এলেম শিক্ষার ব্যবস্থা করেছেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহলুস সুন্নাহ বলা হয়ে থাকে, যে আহলুস সুন্নাতের একজন মহান ইমাম। প্রিয় বন্ধুগণ, চার মাযহাবের একজন সম্মানিত ইমাম হচ্ছেন এই ইমাম আহমদ বিন হাম্বল, এবং তার মাযহাবকে বলা হয়ে থাকে যে সবচেয়ে হকের কাছাকাছি। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এতিম অবস্থায় প্রতিপালিত হয়েছে। আরেকজনের নাম এখানে উল্লেখ করার মতো, তিনি হচ্ছেন হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, আমিরুল মুমিনিন ফিল হাদিস, কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও এতিম ছিলেন। প্রিয় বন্ধুগণ, এভাবে পৃথিবীতে অনেক নামি দামি, অনেক উচ্চ মাপের আলেম এসেছিলেন, তারা এতিম অবস্থায় এসেছিলেন, এবং তাদের আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, অর্থ কষ্ট, পিতামাতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হওয়া, সমাজের অবহেলা, সব কিছু উপেক্ষা করে একটা সন্তান যখন বড় হতে থাকে, তার ভিতরে এক ধরনের শক্তি অর্জিত হয়, তার ভিতরে সব কিছুকে সহ্য করার মতো একটা দৃঢ়তা অর্জিত হয়। আর যারা কোনোদিন কোনো অভাব চোখে দেখে নাই, বাবা মার ভালোবাসায় মানে রাজপুত্রের মতো বড় হয়েছে, দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই জীবনে তাদের সফলতা কিন্তু সেভাবে আসে না, যেভাবে একটা মানুষ দারিদ্র্যকে জয় করে, কষ্ট, যাতনা, নানা অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যকে উপেক্ষা করে বড় হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তো ইসলামের দৃষ্টিতে এই এতিম বা অনাথ শিশুর বিশাল মর্যাদার কথা বলা হয়েছে। যারা তাদের সম্পদ অন্যভাবে গ্রাস করে, তাদের ব্যাপারে কঠোর হুমকি দেওয়া হয়েছে। আমরা কয়েকটি উদাহরণ থেকেই বিষয়গুলো জানতে পারব। এতিম বা অনাথ শিশুরা থাকে দুর্বল, তারা নিজেদের উপরে তাদের নিয়ন্ত্রণ তারা নিজেরা করতে পারে না, তারা তো ছোট। তাদের প্রয়োজন একটা মায়াময় হাত, তাদের প্রয়োজন স্নেহ, ভালোবাসা, তাদেরকে একটু যত্ন নিয়ে প্রতিপালন করা, তাদেরকে কাছে টেনে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে প্রতিপালন করা।
এই জন্যে যারা এতিমদের সাথে রুক্ষ আচরণ করে, এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, এতিমদের হক নষ্ট করে, এতিমদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেয় না, তাদের ব্যাপারে ইসলামে কঠোর হুমকি এসেছে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে সাবধান, তোমরা কখনোই কোনো এতিম শিশুকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান হয়ে যাও, কোনো এতিমকে কড়া ভাষায় কথা বলবে না, ধমকের স্বরে কথা বলবে না, অর্থাৎ তাকে মানসিক প্রেসারে তুমি রাখবে না, শারীরিকভাবে তার উপরে কোনো বল প্রয়োগ করবে না, তাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, তার মর্যাদাহানি ঘটাবে না। এখানে তাকহার শব্দের মধ্যে সবগুলোই সন্নিহিত রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই তো এতিম ছিলেন। সূরা দুহার মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াজাদাকা কি ইয়াতীম, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী, আপনাকে কি আল্লাহ এতিম হিসেবে পান নাই? এরপরে তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন। সুতরাং এখনকার যুগে বা তার পরবর্তী যুগে যখনই কোনো এতিমের সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে অথবা আমাদেরই আত্মীয় স্বজনের মধ্যে কোনো এতিম পাওয়া যাবে, আমাদের উচিত ওই এতিমকে সম্মান করা, এতিমের হক নষ্ট না করা, এতিমকে মানসিক বা শারীরিকভাবে অত্যাচার না করা, মানসিক পেরেশানির মধ্যে তাকে না ফেলে দেওয়া। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সাবধান হয়ে যাও, তোমরা কোনো এতিমকে শক্ত ভাষায়, কড়া ভাষায়, ধমকের স্বরে কথা বলবে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, যারা এতিমের সম্মানহানি করে, এতিমকে খাদ্য দিতে, পানীয় দিতে, তাদেরকে বস্ত্র বা পোশাক আশাক দিতে অনীহা পোষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এবং তাদেরকে তিনি তিরস্কার করেছেন, নিন্দা করেছেন। রব্বুল আলামিন কি বলছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন ওই লোককে যে দিন তথা প্রতিদান দিবসকে, আখিরাতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এই তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং কোনো নিঃস্ব অসহায় মানুষকে খাদ্য খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তাহলে যারা এতিমের গলা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমের যে ন্যায্য পাওনা, তার যে হক, সেটা না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাকে তার পাওনা থেকে বঞ্চিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করেছেন? তিরস্কার করেছেন এই সূরা মাউনের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে। এগুলো কোনো মুসলিম করতে পারে না, এগুলো মূলত কাফেরদের কাজ। সুতরাং প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য হতে পারে তার নিজ বাড়িতে কোনো এতিম আছে, হতে পারে তার ভাইয়ের একটা সন্তান ছিল, ওই ভাই দুনিয়া থেকে চলে গেছে, ওই ভাইয়ের ছেলেটা আপনার স্কন্ধে একটি পবিত্র আমানত। হতে পারে
দাদা চলে গেছে, হতে পারে অন্য কারো বাবা চলে গেছে, হয়তো চাচা চলে গেছে, ফুফু চলে গেছে, ফুফা চলে গেছে, খালু, মামা, যেই হোক না কেন, নিজের নিকটাত্মীয়ের মধ্যেও এমনটি ঘটতে পারে। সুতরাং আমার নিকটাত্মীয়, আমার একান্ত রিলেটিভস যারা আছে তাদের মধ্যেও যদি কোনো এতিম থাকে, আমাদের উচিত তার প্রতি যত্নশীল হওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে যথাসাধ্য সাহায্য করা, তার অর্থনৈতিক অভাব মোচনে এগিয়ে আসা, তার খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, পোশাক আছে কিনা, চিকিৎসার প্রয়োজন আছে কিনা, তার লেখাপড়ার জন্য খরচ পর্যাপ্ত আছে কিনা, সে ঠান্ডায় কষ্ট পাচ্ছে কিনা, তা গরমে তার কোনো সমস্যা হইতেছে কিনা, এই সবগুলো খেয়াল রাখা দরকার। এগুলো সবগুলো যারা সম্পদশালী, যারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তাদের জন্য অপরিহার্য দায়িত্ব এটা, সাথী বন্ধুগণ। সুতরাং আমরা এতিমের প্রতি সদয় হই, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং স্নেহ মমতার হাত বুলিয়ে দিই, তাদের মাথায় আমরা স্নেহ মমতার পরশ বুলিয়ে দেই, তাদের পিতাহারার যে কষ্টটা, সেই কষ্টটা আমরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করি। এতে অনেক মর্যাদা রয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যারা এতিমের দেখাশোনা দায়িত্ব গ্রহণ করবে, তার প্রয়োজন এবং অভাব মোচনের ক্ষেত্রে যারা অবদান রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি, ওয়া আশারা সাবাবাতাহু আও আশারা সাবাবাতাল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে এতিমের কাফালাত তথা দায় দায়িত্ব যে ব্যক্তি গ্রহণ করবে, জান্নাতের মধ্যে আমি এবং সে থাকবে এইভাবে, এবং তিনি তার মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলিকে একত্রিত করে দেখালেন, এভাবে ফাঁক করে দেখালেন, দুটি আঙ্গুলকে উত্তোলন করে তিনি ফাঁক করে দেখালেন এভাবে যে আমি এবং এতিমের দায়িত্ব বহনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এইভাবে থাকব। সুবহানাল্লাহ। তাহলে এতিমের দায় দায়িত্ব নেওয়া, তার খাদ্য, বস্ত্র, চিকিৎসা, লেখাপড়া, বাসস্থান, এই জিনিসগুলোর দায়িত্ব কোনো ব্যক্তি যদি গ্রহণ করে তাহলে সে নিঃসন্দেহে সৌভাগ্যবান, তার জন্য শুভ সংবাদ রয়েছে। সে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে সাধারণ কোনো মর্যাদা পাবে না, বরং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি অবস্থান করার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে কেউ যদি এতিমের সম্পদ গ্রাস করে, এতিমের অর্থ সম্পদ লুটে খায়, তাদেরকে ঠকায়, কলা কৌশলে তার জায়গা জমি দখল করে নেয়, তাদের কি হবে? প্রিয় বন্ধুগণ, ইসলাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যাই। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলছেন, যারা এতিমের সম্পদ অত্যাচার করে, অন্যায়ভাবে গ্রাস করে, তারা প্রকারান্তরে তাদের পেটে আগুন প্রবেশ করায়। তারা যেন তাদের অন্তরে আগুন প্রবেশ করায়। অর্থাৎ এতিমের কোনো সম্পদ কেউ যদি অন্যায়ভাবে জোর জবরদস্তি বা প্রতারণার মাধ্যমে
গ্রাস করে, সে সম্পদ যদি সে কেউ খায়, তাহলে প্রকারান্তরে সে যেন জাহান্নামের আগুন পেটের মধ্যে প্রবেশ করালো। নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরং এতিমদেরকে সাহায্য করার কথা বলেছেন বারবার। আল্লাহ তাআলা বারবার আদেশ করেছেন যে এতিমের সম্পদ নষ্ট না হয়। কারণ বাবা হয়তো বা চলে গেছে, তার তো কিছু প্রাপ্ত সম্পদ তার রয়েছে, কিন্তু সে তো ছোট, তো কারো তো দায়িত্ব নেওয়া উচিত তার সম্পদগুলোকে সঠিকভাবে দেখভাল করার বা সেগুলো যত্ন নেওয়ার। আল্লাহ তাআলা তাই তো সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين, যে যারা অর্থ সম্পদ দান করে আল্লাহর ভালোবাসায়, যাবিল কুরবা নিকটাত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা এবং এতিম পিতৃহীন অনাথ শিশুদেরকে, অর্থাৎ তাদের প্রয়োজনে যখন তারা অর্থ সম্পদ খরচ করে, ওয়াল মাসাকিন এবং অসহায় দরিদ্র নিঃস্ব মানুষদের, এই সমস্ত লোকদেরকে যারা সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলা তাদের, এই সমস্ত ব্যক্তির উদ্দেশ্যে যারা সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরও বলেছেন যে ওয়ারিস বন্টনের সময় যেন এতিমদের যেটা প্রাপ্য সেটা যেন বুঝিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। সম্পদ বন্টনের সময় যদি উপস্থিত হয় নিকটাত্মীয় এতিম মিসকিন, তাহলে তাদেরকে তোমরা সেখান থেকে রিজিকের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো এবং তাদের সাথে সুন্দর কথা বলো। মোট কথা, এতিমের সম্পদের মধ্যে হস্তক্ষেপ করা যাবে না যদি সে ওয়ারিশ সূত্রে তার বাবা রেখে যাওয়া সম্পদ পায়। ওই সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার সুযোগ নেই, সেদিকে হস্তক্ষেপ করার সুযোগ নেই, বরং যথাযথভাবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সেটা কখন? প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যে তোমরা এতিমদের পরীক্ষা করো, এরপরে যখন তারা বিয়ের বয়সে উপনীত হবে, এরপরে যদি তাদের মধ্যে বিচার বুদ্ধি জ্ঞান তুমি সঠিকভাবে দেখতে পাও, তাহলে তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও। ছোট বাচ্চাকে তো সম্পদ দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, নির্বুদ্ধের হাতে সম্পদ তুলে দেও না, যাদের এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই। তার মধ্যে শিশু বাচ্চা, তাদের হাতে সম্পদ দেওয়া যাবে না, কারণ তারা সম্পদ সংরক্ষণ করার বয়সে উপনীত হয় নাই, সম্পদ তারা সংরক্ষণ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তাদের সম্পদ যথাযথভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে যখন তাদের বয়স সীমা বৈবাহিক জীবনে প্রবেশের অবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ অ্যাডাল্ট বয়স হয় এবং ভালো মন্দ বিচারের ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়ে যায়, তখন তাদের কাছে তুমি তোমার আমানতে থাকা ওই এতিমের সম্পদ যথাযথভাবে কি করে দাও, বুঝিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, এভাবে গনিমতের সম্পদের ক্ষেত্রেও কাফেরদের সাথে যুদ্ধলব্ধ সম্পদের একটা অংশ এতিম অসহায় এদের জন্য নির্ধারণ করার কথাও বলা হয়েছে, যে এতিমদের সম্পদও, এতিমের হক রয়েছে ওই গনিমতের সম্পদের মধ্যেও। সূরা আনফালের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা ইতিপূর্বে বললাম, তাহলে
এতিমের প্রতি যত্নশীল হওয়া যেভাবে মর্যাদাপূর্ণ কাজ, ঠিক তদ্রূপভাবে এতিমের সম্পদ হরণ করা বা অন্যায়ভাবে এতিমের অর্থ সম্পদ গ্রাস করার ভয়াবহতা অত্যন্ত নিন্দনীয় এবং এর পরিণতি খুবই ভয়াবহ। সাথী বন্ধুগণ, আজকের সেই ছোট্ট শিশুটা এক সময় ইমাম বুখারী হতে পারে, ইমাম আহমদ বিন হাম্বল হতে পারে, ইমাম শাফি হতে পারে, হয়তো প্রয়োজনে একটু যত্ন নেওয়ার। আজকের এতিম মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো, মাদ্রাসা বা যে সমস্ত এতিমখানায় ছোট ছোট শিশুরা পড়তেছে, হতে পারে সেই অনাথ পিতৃহীন শিশুটি আগামীর বুখারী হবে, ইমাম শাফি হবে, ইমাম আহমদ বিন হাম্বল হবে। এই জন্য আমাদের উচিত আমাদের আশেপাশে যে সমস্ত এতিমখানাগুলো রয়েছে সেগুলোতে ভিজিট করতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটু ভালোবাসা দেওয়া। তারা বেশি কিছু চায় না। সমাজের বিত্তশালী, সমাজের টাকা পয়সার যে সমস্ত মালিকরা আজকে অন্যায়ভাবে যেখানে সেখানে টাকা খরচ করতেছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এতিমখানাগুলোতে যান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে ভালো জামা কাপড় দেন, তাদের চিকিৎসা ফ্রিতে করার ব্যবস্থা করে দেন, এতিমখানা প্রতিষ্ঠা করেন, তাদের থাকা খাওয়া ইত্যাদির বন্দোবস্ত করেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক দিয়েছেন, আপনি যে জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চান। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা এতিমের ব্যাপারে আরও বেশি যত্নশীল হই, এতিমের সম্পদ রক্ষার ব্যাপারে আরও বেশি যত্নশীল হই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এতিমের সম্পদের নষ্ট করা তো দূরে থাক, ওই উদ্দেশ্যে তার কাছে যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যে তোমরা সবচেয়ে সুন্দরতম পন্থা ব্যতিরিকে কোনো এতিমের সম্পদের কাছেও যাবে না। মানে এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করার উদ্দেশ্য ছাড়া, অথবা এতিমের সম্পদকে কাজে লাগিয়ে আর একটু বৃদ্ধি করা যেতে পারে। বাবার রেখে যাওয়া কিছু সম্পদ, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনি সেই পরিত্যক্ত সম্পদ ওটাকে যদি আপনি একটু সংরক্ষণ করেন বা ওটাকে ব্যবসা বাণিজ্যে খাটান, অথবা জায়গা জমি কিনে রাখেন, তাই না, অথবা যে কোনো একটা ইনভেস্টমেন্টে আপনি লাগিয়ে রাখেন, তাহলে সেখান থেকে আরও অতিরিক্ত অর্থ আসবে, যেটা ওই এতিম শিশু যখন বড় হবে তখন এর দ্বারা বেনিফিটেড হবে, উপকৃত হবে। তবে এখানে কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি এতিমের অর্থ সম্পদ পরিচর্যা করে, দেখাশোনা করে এবং সেগুলো কোথাও ইনভেস্ট করে, ব্যবসা বাণিজ্যে খাটায়, তাহলে এখান থেকে তার প্রয়োজনীয় যেটা পারিশ্রমিক সেটা গ্রহণ করতে পারে, পারিশ্রমিক গ্রহণ করতে পারে। অর্থাৎ কারণ এটার পেছনে তার কিছু সময় ব্যয় হয়েছে, শ্রম দিতে হয়েছে, তখন যৌক্তিকভাবে এই পারিশ্রমিক সেখান থেকে সে নিতে পারে। কিন্তু পারিশ্রমিকের অতিরিক্ত কোনো কিছু নেওয়ার কি নাই, সুযোগ নাই। সে যদি অন্যায়ভাবে একটা কানাকড়িও গ্রহণ করে তাহলে মনে রাখতে হবে সে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের আগুন তার পেটে সে ঢুকিয়েছে, অর্থাৎ তাকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে যদি সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এতিমের সম্পদ যথাযথ তাকে ফেরত না দেয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা আর কথা লম্বা করব না। আজকে আলোচনা থেকে এতিমের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এই ক্ষেত্রে
ওই হাদিসটি উল্লেখ না করলেই নয়, যেটি আমাদের 100 কবিরা গুনাহ এই বইয়ের লেখক উল্লেখ করেছেন, যে তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো। তার মধ্যে প্রথম হচ্ছে শিরিক, 2 নম্বর হচ্ছে জাদু, 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে ইসলামের হক ব্যতিরিকে মানুষ হত্যা করা, 4 নম্বর হচ্ছে সুদ খাওয়া, 5 নম্বর হচ্ছে এতিমের সম্পদ গ্রাস করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে উল্লেখ করেছেন। এটি ধ্বংসাত্মক। আর কিভাবে ধ্বংসাত্মক তা আমরা এতক্ষণের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছি। এবং 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর হচ্ছে কোনো বিদুষী সতী সাধবী নারীকে জিনার অভিযোগে অভিযুক্ত করা, অপবাদ দেওয়া। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করব, তিনি যেন আমাদেরকে এতিমের প্রতি আরও বেশি দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা দুনিয়াতে এসেছি বাবা মার ভালোবাসা সহকারে, আমরা বাবা মার স্নেহ মমতায় প্রতিপালিত হয়েছি, তারা হয়তো বা এতিমের কষ্টটা বুঝবো না। কিন্তু যেই শিশুটি তার বাবার দর্শন লাভ করেনি, বাবার ভালোবাসার হাতের স্পর্শ পায়নি, সেই বুঝবে যে এতিম হওয়ার কতটা কষ্ট, কত হাহাকার, সেই বুঝবে। তো আমাদের উচিত আল্লাহর শুকরিয়া হিসেবে, যারা আজকে আমরা বাবা মা পেয়েছি, তাদের স্নেহ মমতা পেয়েছি, ওই সমাজের একেবারে ধুলিমলিন, অসহায়, অবহেলার শিকার এতিমদের প্রতি যত্নশীল হওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, কোথায় এতিম আছে ঘুরে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, এতিমখানাগুলোতে যান, এতিমখানায় গিয়ে যদ্দূর সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দান করবেন। আপনাকে রব্বুল আলামিন বিপদ আপদ থেকে রক্ষা করবেন, কারণ সাদাকার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। এবং অবশেষে চিরশান্তির জান্নাতে প্রবেশ করাবেন, এবং সেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, আমাদের ভালোবাসার পাত্র, আখেরি নবী, শেষ এবং শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করার সুযোগ পাবে, কারণ তিনি দুনিয়াতে এতিম অবস্থায় ছিলেন। সুতরাং যারা এতিমের লালন পালন করবে, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা নানা সমস্যায় জর্জরিত আছেন, আল্লাহ তাদের সমস্যাগুলো দূরীভূত করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি সবাইকে নিরাপদে রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, সুস্থ রাখেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে আগামী ক্লাসে, আগামী বুধবার এবং বৃহস্পতিবার। সে দাওয়াত আপনাদেরকে দিয়ে রাখলাম। অনেকেই নিয়মিত ক্লাসে আসতেছেন না, অনলাইনেও আমাদের গ্রুপে যারা আছেন তারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছেন না, বা পরবর্তীতেও ভিডিওগুলো দেখছেন না, কারণ আমাদের ভিউ সংখ্যা যেভাবে হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না আমার কাছে মনে হইতেছে। তো এই জন্য আমি অনলাইনের বা আমাদের গ্রুপে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং অনুপ্রাণিত হবেন, আমল করার চেষ্টা করবেন। শুনে কোনো ফায়দা নাই যতক্ষণ পর্যন্ত আমল না করব। শুনলাম আবার দুই কান দিয়ে বের হয়ে গেল, কোনো কিছু ধারণ করলাম না, এটা তো হয় না। বেশি না, একটা দুইটা হাদিস আমরা যদি শুনে আমল করতে
করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি হবে, বড় একটি অর্জন হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আরেকটি কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে এখানে যদিও আবার অনেকে নতুন আসছেন, আবার অনেকে পুরাতন আছেন, আমরা ছোট্ট একটা পরীক্ষা নেব, সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে, যেটা আমাদের গত সোমবারে হওয়ার কথা ছিল, কিন্তু গত সোমবারে দেশে এই যে মানে ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে অনেক মানুষের অভিযোগ ছিল যে খুব একটা সমস্যার মধ্যে আছেন, অনেকে কারেন্ট না থাকার কারণে মোবাইলে চার্জ নাই, অনেকেই বলেছেন। তো এই জন্য আমরা এটাকে পিছিয়ে দিয়েছি। তো গত সোমবারের পরিবর্তে এটা আগামী সোমবারে অনুষ্ঠিত হবে এই গত ক্লাসগুলির উপরে, অর্থাৎ গত 12টা ক্লাসের উপরে একটা ছোট্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে গুগলের মাধ্যমে। যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হন নাই, আমি অনুরোধ জানাবো আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কেননা ওই গ্রুপের মধ্যেই আমাদের প্রশ্নের লিঙ্ক প্রদান করা হবে, আপনারা ঘরে থেকেই উত্তরটা দিতে পারবেন। আর যারা ভিডিওগুলো দেখেননি, আমাদের পেজে সেগুলো সংরক্ষিত আছে, বাংলা দাওয়াহ লাইভ, বাংলা দাওয়াহ লাইভ, এবং জুবাইল দাওয়া সেন্টার মনোগ্রাম রয়েছে পেজে, আপনারা দেখবেন, এটা লিখে যদি সার্চ করেন বাংলা দাওয়া লাইভ, তাহলে আশা করি ভিডিওগুলো সবগুলোই পেয়ে যাবেন। আর যারা পারবেন না, আমাদের কাছে আসলে আমি বের করে দেবো। তো দেখবেন ইনশাআল্লাহ, এবং আগামী পরীক্ষার জন্য সকলেই যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন। আর যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হন নাই বা নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা নাম্বারগুলো জমা দিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ সেগুলো অ্যাড করে নেওয়ার চেষ্টা করব গ্রুপে। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।